ফেরলাম বিরতির পর আর এবারে যে খবরে চোখ রাখবো, অগ্নিগর্ভ দুর্গাপুর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস। রবিবার অগ্নিগর্ভ দুর্গাপুরে ডিপিএল টাউনশিপ এলাকা গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। যে ছবি দেখছেন, অগ্নিগর্ভ দুর্গাপুর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও ভাঙচুর, কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং এই মুহূর্তের কি ছবি? দেখো, গতকাল ভোটের পর থেকে কিন্তু এই যে কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল, সেই শশাঙ্ক শেখর মণ্ডল কিন্তু তিনি নিখোঁজ, তিনি কিন্তু পালিয়ে গেছিলেন এলাকা ছেড়ে ভোটের ফল প্রকাশন হওয়ার পর। এবং এরপরে যখন হচ্ছে যে গতকাল রাতে বেলায়, গতকাল সন্ধ্যেবেলায় যখন শশাঙ্ক শেখর মণ্ডল যখন তার জায়গায় আছে, তখন কিন্তু যারা আছেন এখানকার স্থানীয়রা খবর পান যখন, তখন কিন্তু তারা কিন্তু সরাসরি চলে যান এবং গিয়ে তারা কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু করে দেন এবং তার বাড়ি আজকে রেখে বিক্ষোভ শুরু হয়ে যায়। তার বাড়ি ভাঙচুর করা হয় দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। এরপরে কিন্তু যেখানে থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, নামানো হয় উত্তেজিত জনতাকে শান্ত করতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এরপর কিন্তু এই পুলিশ বাহিনী এবং কম্প্যাক্ট ফোর্স তারা কিন্তু লাঠিচার্জ শুরু করে, কাঁদানে গ্যাসের তেল ফাটানো হয় এবং প্রায় ঘন্টা তিনেক ধরে চলে এই অবস্থা। এরপরে ভোর 3:30 নাগাদ যে শশাঙ্ক শেখর মণ্ডল, তৃণমূলের যে প্রাক্তন কাউন্সিলর 39 নম্বর ওয়ার্ডের দুর্গাপুরে, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে অন্য থানায় নিয়ে যায়। অর্থাৎ যে থানার বাসিন্দা কোকোবেন থানা, সে কোকোবেন থানাতে না নিয়ে গিয়ে অন্য থানায় নিয়ে যায় তার নিরাপত্তার স্বার্থে। এবং গোটা ঘটনাকে ঘিরে কিন্তু ধুমধুমার কাণ্ড এই দুর্গাপুরে ডিপিএল টাউনশিপ এলাকা। এবং স্থানীয়দের দাবি যে অবিলম্বে এই যে শশাঙ্ক শেখর মণ্ডল, তাকে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, এই এলাকায় যে 39 নম্বর যে এলাকা, কারণ হচ্ছে দুর্নীতি এবং তার ভাই কোনো হয় তাকে তারা কিন্তু ঢুকতে দেবেন না। গোটা ঘটনা জেরে কিন্তু টানটান উত্তেজনা, পুলিশ মোতায়েন রয়েছে যাতে করে নতুন অপ্রীতিকর ঘটনা না ঘটে। একেবারে, বেশ ধন্যবাদ রাজেশ। বিগত যে কদিন গেছে এরা আসেনি ভয়ে, কাউন্সিলর যা পাড়ায় অন্যায় করেছে, কোনো কিন্তু থানায় কোনো কিছু যায়নি। পুরো পাড়ার মহিলা, ছেলে, বয়স্ক লোক, বাচ্চা কাচ্চা সবাই কিন্তু এখানে এসেছিল। এদের পাড়ায় থাকতে দেওয়া যাবে না, এরা হচ্ছে অ্যান্টিভাইরাস জিনিস। এদের পায়ে তখন বললো, বড়বাবু কি বললো আপনারা শুনেছিলেন যে বড়বাবু কি বললো, কিন্তু পাড়ার পুরো পাড়া, আমাদের পুরো 39 নম্বর ওয়ার্ডের লোক সবাই এসেছিল। এদের কিন্তু থাকতে দেওয়া যাবে না, এদের থাকতে দেওয়া যাবে না। এদের পাড়া অ্যান্টিভাইরাস এরা হচ্ছে জিনিস। তারপরে কি হলো? তারপরে তো পুলিশ এসেছিল। পুলিশ কি লাঠিচার্জ করেছে? হ্যাঁ, পুলিশ লাঠিচার্জ করেছে। দুটো মহিলার হাত ভেঙে গেছে। যারা র্যাপের যে গাড়িগুলো ঢুকেছিল, আনখায় মারলো। আনখায় মারার পরে চুপচাপ কামে বেরিয়ে গেলাম। আর তারপরে গ্যাস বোম যেগুলো হয় এগুলো ছুড়লো, ঠিক আছে। তারপরে একটা মহিলার গায়ে হাত তুললো, ওইকে ছাড়াতে গিয়ে আমাকে মারলো বিনা কারণে। ওই যে এত বড়, আমার বাবার কাছ থেকে 90,000 টাকা নিয়েছে কাউন্সিলর, যে এখন যাকে বার করে দেবে। কত বড় কাউন্সিলর, কি জন্য নিয়েছিল যখন নতুন কাউন্সিলর হয় তখন 90,000 টাকা নিয়েছিল। কেন, কি কারণে নিল? দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। বিজেপি কর্মীরা বাড়ি ঘেরাও করেছিলেন আজকে শুধু বিজেপি কর্মী না, গোটা কলোনিবাসী। কারণ অত্যাচারীটা বেশিরভাগ বিজেপি, যারা আমরা বিজেপি করতাম, আমার হাজব্যান্ড বিজেপি করতো, তার জন্য আমাকে, এটা হচ্ছে আমার ঘর, ঠিক আছে। এখানে আমাদেরকে, আমার শাশুড়ি মাকে আমাকে বের করে যথারীতি মতো লোক দিয়ে মানে যাচ্ছে তাই। এই শশাঙ্ক শেখর মণ্ডলই কড়াকড়ি, শশাঙ্ক শেখর মণ্ডলই কড়াকড়ি ছিল। এসেছিল, আমাদের কাছে ইনফরমেশন এসেছে, ওরা এসেছিল। আমাদের একটাই দাবি, ওরা এখানে কলোনিতে কেন ঢুকবে? এতদিন তো অরাজকতা চালিয়েছে টিএমসি আমলে, তো এখন বিজেপির ইয়েতে ওরা কেন করবে?